বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, আমি আমার ইউটিউব চ্যানেলের নেম একটু চেঞ্জ করেছি, ত্রিপুরা জব ট্রেনিং থেকে ত্রিপুরা জব এক্সপ্রেস করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের আমার এই ইউটিউব চ্যানেলটাকে খুঁজে বের করতে কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা, এখন চলে যাই ভিডিওর দিকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ত্রিপুরার যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেখান থেকে খুবই একটা ভালো একটা চাকরি বিজ্ঞপ্তি বের হয়ে এসেছে, সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। আর একটা কথা বলে দিই, যদি এই চাকরি বিজ্ঞপ্তি যদি আপনাদের যদি পছন্দ যদি না হয়, ভিডিও ডিসক্রিপশনে আপনারা ত্রিপুরার যে বেসরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলি থেকে যে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি বের হয় সেই চাকরি বিজ্ঞপ্তির ভিডিও লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওটাকেও আপনারা দেখে নেবেন। চলো বন্ধুরা, এখন এটা শুরু করি। আপনারা ফার্স্টে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের যে মেইন ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এসে আপনারা এখানে নোটিশ বোর্ডে ক্লিক করে আপনারা নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে, সরি বন্ধুরা, আমি ভুলে নোটিফিকেশন বলে দিয়েছি। আসলে আপনারা জব অ্যান্ড রিক্রুটমেন্ট যে এখানে যে এইটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনাদের সামনে সেই পোর্টালটা খুলে যাবে। খুলে এখানে দেখতে পারবেন প্রথমেই লেখা আছে ওয়ার্ক ইন ইন্টারভিউ। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে সেই নোটিফিকেশনটা খুলে যাবে। আমি এই নোটিফিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে, হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদের কোনো ধরনের এক্সাম দিতে হবে না, শুধুমাত্র ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে চাকরি দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এখানে যে ওয়ার্ক ইন ইন্টারভিউটা আমি প্রথমে বলে দিই, আপনাদের এখানে ডেটটা দেওয়া আছে যে 8/4/2025 তারিখ আপনাদের এই ওয়ার্ক ইন ইন্টারভিউটা হবে। কি কি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে নাম্বার অফ পোস্ট দেওয়া আছে একটি। এখানে মান্থলি স্যালারিটা দেওয়া আছে, খুবই একটা ভালো একটা স্যালারি দেওয়া হয়েছে যে 35,000 টাকা করে আপনাদের এখানে মান্থলি স্যালারিটা হতে যাচ্ছে। কিন্তু ক্যাটাগরি অফ পোস্ট এখানে দেওয়া আছে ইউআরদের জন্য। তারপর বলা হয়েছে যে ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। স্যালারিটাও খুবই ভালো একটা স্যালারি, 23,800 টাকা এখানে আপনাদের দেওয়া হবে। তারপর হচ্ছে আপনাদের জুনিয়র অ্যাকাউন্টেন্ট, যেখানে একটি পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, আপনাদের স্যালারিটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আপনাদের একটা কথা বলে দিই, এই যে পোস্টগুলি সেটা হলো পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট। কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট হলেও এখানে একটা ভালো একটা বেতনে আপনাদের চাকরিগুলি দেওয়া হচ্ছে। এখন চলে যায় আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের উপর, কি কি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন হতে যাচ্ছে সেগুলি আমি এখন আপনাদের সামনে আলোচনা করে দেবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের পদের জন্য যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে রেকগনাইজ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যাল সায়েন্স অথবা সোসিওলজি অথবা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। ঠিক আছে, তার সাথে এখানে এক্সপিরিয়েন্সও এখানে চাওয়া হয়েছে যে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স যদি আপনারা থাকে, ভলেন্টারি ব্লাড ডোনেশন ড্রাইভ ক্যাম্পস, বডি ডোনেশন, অর্গান ডোনেশন, তাহলে আপনাদের ভালো হবে। তার সাথে এখানে আপনাদের বলা হয়েছে যে শুড বি রেগুলার ভলেন্টারি ব্লাড ডোনর। ঠিক আছে, এখানে আপনাদের আরো কিছু কিছু এখানে এক্সপিরিয়েন্স এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলি আপনারা দেখে নেবেন একটা একটা করে, একটা একটা করে দেখে বুঝে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করে নেবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি বুঝিয়ে দেবো। তো এখানে যে দ্বিতীয় পোস্টটা বলা হয়েছে সেটা বলা হয়েছে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনাদের এনি ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। ঠিক আছে, আপনাদের যে কোনো ডিগ্রি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে আপনাদের বলা হয়েছে যে 5 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড ওয়ার্ক। ঠিক আছে, এখানে ম্যান্ডেটরি দেওয়া হয়েছে। তার সাথে এখানে বলা হয়েছে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি উইথ, ঠিক আছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের যে লাস্ট পোস্টটা সেটা আমি বলে দিই। যে লাস্ট পোস্টটা বলা হয়েছে যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, যেখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এ ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। আপনাদের কমার্সের উপর ডিগ্রি থাকতে হবে এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে হলে। তারপর বলা হয়েছে যে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অফ 3 to 5 years। ঠিক আছে, আপনাদের এক্সপিরিয়েন্সও এখানে বলে দেওয়া হয়েছে, তার সাথে আপনাদের কম্পিউটার নলেজেরও কথা বলে দেওয়া হয়েছে। তারপর হলো আপনারা কিভাবে অ্যাপ্লাইটা করবেন। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লাই যে পদ্ধতিটা দেওয়া হয়েছে সেখানে আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। আপনারা শুধু এখানে আপনাদের বায়োডাটাটা এখানে ইমেলে সেন্ড করে দেবেন, কত থেকে কটার মধ্যে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। আর বন্ধুরা, ইন্টারভিউ ডেটের আগে আপনারা এই আপনাদের এই জিমেল অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দেবেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের ফরম্যাটের বিষয়ে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, খুবই ভালো করে আলোচনা করে দেওয়া হয়েছে। এগুলি আপনারা মাথায় রেখে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা বানিয়ে এই জিমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন।